শীতে জবুথবু জনপদ বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, শীতের কারণে কি কি প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকেই কিন্তু বরিশালে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় কিন্তু আজ সারাদিনই ঢাকা ছিল বরিশাল শহর এবং এর আশপাশের এলাকা। আমরা যখনই আসলে রাত নামে বা সন্ধ্যা হয় তারপর থেকেই দেখছি যে বিভিন্ন অলি গলিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা আগুন জ্বালিয়ে শীত মোকাবেলায় কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়েছে। এবং এছাড়া আমরা সারাদিনই দেখেছি আজ সড়কে এবং নৌপথে দুই জায়গায় কিন্তু আসলে যে সকল যানবাহন চলাচল করে বা লঞ্চ চলাচল করে সবাই কিন্তু সাবধানতার সাথে চলাচল করেছে এবং সড়ক পথে যে গাড়িগুলো চলাচল করে গণপরিবহন তারা কিন্তু সবাই হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করেছে। আমরা অলিগলিতে বরিশালের বিভিন্ন অলিগলিতে দেখেছি এবং এখানেও আপনারা দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে শীত মোকাবেলা করতে কিন্তু তারা আগুন জ্বালিয়েছে এবং সবাই আসলে এই শীতে এক প্রকার জবুতবু অবস্থা সবার। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসে, তারা যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, আর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 7 দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভব হয়েছে তারা জানিয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। কেন কাজ শেষ করে এই আগুন দেখে ছুটে এলেন? আমরা দেখলাম আপনাকে। প্রচন্ড ঠান্ডা, সে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এবং এই সন্ধ্যার পরে তো ঠান্ডা একেবারে অসহ্য। ঘরের ভিতরে বাহিরে কোনো জায়গায় থাকা যাচ্ছে না, এই জন্য একটু আগুনের সেকা নিচ্ছি যাতে একটু আরাম লাগে। এই খুবই খারাপ অবস্থা, এত ঠান্ডা আসলে খুব শীঘ্রই দেখিনি। আপনারা শুনছিলেন যে আসলে প্রতিটি মানুষই কিন্তু এই ঠান্ডায় এক প্রকার কাবু হয়ে গিয়েছে এবং আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো যে কি অবস্থা শীতে, আসলে আগুন দেখে ছুটে এলেন যদি একটু। প্রচন্ড শীত, এই জন্য চলে আসছি শরীরটা ছেঁকা দেওয়ার জন্য। সবাই কিন্তু একই কথাই বলছে। আমরা একটু হাসপাতালগুলোর কথা যদি বলতে চাই, এই শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশু এবং বয়স্করা হাসপাতালে ভর্তি হয়েছে। এর পাশাপাশি নগরীর যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু ফুটপাত থেকে বিভিন্ন কম দামে গরম পোশাক কিনছে এবং আমরা কিন্তু সেগুলোও দেখেছি যে যেসব ফুটপাতের যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু নিম্ন আয়ের মানুষরা ভিড় করছে এবং তারা তাদের সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল আহমেদ।